বাংলা রিয়েলিটি শো থেকে অনেকেই আজ খ্যাতির শীর্ষে পৌঁছেছেন, জনপ্রিয়তাও পেয়েছেন। জি বাংলার রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সে প্রতিযোগী হিসেবে গেছিলেন চাঁদনী গাঙ্গুলি এবং অহনা দত্ত। তাদের নৃত্যশৈলী এবং ব্যক্তিগত জীবনের কাহিনী অনুপ্রাণিত করেছিল অনেককেই। অহনাকে নাচ শেখানোর জন্য বাড়ি ছেড়ে বাপের বাড়ি এসেছিলেন চাঁদনী। ডান্স বাংলা ডান্সের পর অহনা ছোট পর্দায় অভিনয় শুরু করেন। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে খলনায়িকা মিশকার চরিত্রে মুগ্ধ করেন দর্শককে। তারপর পরিচয় হয় রূপটান শিল্পী দীপঙ্করের সাথে। দীপঙ্কর মিশকার চেয়ে বয়সে অনেকটাই বড়, ডিভোর্সি। এহেন সম্পর্ক মেনে নিতে পারেননি অহনার মা। মেয়ের মুখ দেখা দেখিও বন্ধ। দিদিমার সঙ্গেও শেষ দেখা হয়নি অভিনেত্রীর। চাঁদনী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন। সোশ্যাল মিডিয়া উত্তাল সায়ন্ত মোদককে ঘিরে। এদিন তিনি সায়ন্ত মোদকের একটি ছবি পোস্ট করে লেখেন, অনেক মেয়েরা নাকি শোয়ার নেশায় টাকা আর প্রেম বিলিয়ে বেড়ায়, তবে কারো নাম করেননি, আর এটার সুযোগ নাকি পুরুষরা নেয়। এর সঙ্গে জুড়ে দেন, ইনি একা নন, অনেকেই আছেন, তবে সব মেয়েরা সাহস করে বলতে পারেন না। বলদের মতো শোয়ার নেশায় টাকা আর প্রেম বিলিয়ে বেড়ায়। সব জেনেও এই ধরনের পুরুষরা নিজেদের চালানোর জন্য ফাঁদ পাতবেই, কিন্তু মেয়েদের একটু বুঝতে হবে। চাঁদনী দেবচন্দ্রিমা সিংহ রায়েরও প্রশংসা করেন সায়ন্তর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, সবটা প্রকাশ্যে আনার জন্য। তবে কার উদ্দেশ্যে তিনি এই পোস্ট করেছেন তা স্পষ্ট নয়, যদিও নেটপাড়ার অনুমান এই ইঙ্গিত তার মেয়েকে কেন্দ্র করে। মেয়ের বিয়ে না মানলেও মা হিসেবে তিনি অহনার কোনো ক্ষতি চান না, তাও তিনি সামাজিক পাতায় জানিয়েছিলেন। মিশকা অভিনীত সিরিয়াল অনুরাগের ছোঁয়ার দীপা অর্থাৎ স্বস্তিকা ঘোষও বেশ অসুস্থ। সম্প্রতি মেদিনীপুরে একটি শো ছিল তার, সেখানেই স্টেজে উঠতে গিয়ে মাথায় চোট পান। সামনে অত দর্শক দেখে সবকিছু ভুলে পারফরমেন্সেই মন দিয়েছিলেন তিনি। বাড়ি ফিরেও কিছুই বুঝতে পারেননি। পরের দিন সকাল থেকেই ব্যথা শুরু হয়। ধারাবাহিকে প্রতিদিনই এপিসোডের চাপ থাকে, তাই শুটিংয়েও গিয়েছিলেন। বেলা বাড়ার সাথে সাথে সেই ব্যথা কাঁধ অব্দি নেমে যায়, ডায়লগ জড়িয়ে যাচ্ছিল। ছুটি নিয়ে স্নায়ুরোগ বিশেষজ্ঞর কাছে যান। আপাতত তার পরামর্শ মতোই চলছেন স্বস্তিকা।